আমরা যারা বয়োবৃদ্ধ বা যারা অনেকদিন পার হয়ে গেছি, আমাদের সংশোধন করা একটু ডিফিকাল্ট। আর যা পাপ করে আসছি তারা তো করিয়ে আসছে, সেগুলোর শাস্তি দেওয়া হয়তো ব্যবস্থা দিতে পারে। ভবিষ্যতে যেন কোনো দুর্নীতি না হয়, সেটাই সবচেয়ে বড়। আমাদের চিন্তা করতে হবে ভবিষ্যৎ দিকটা। এবং আমরা যদি এই মানে তরুণদের যদি উদ্বুদ্ধ করতে পারি কোনো রকম দুর্নীতি না করা, সবসময় মূল্যবোধ, নিজের মূল্যবোধ বজায় রেখে যেটা কাজ করা, সেটি হবে প্রকৃষ্ট আমাদের কাজ। ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, যেটা আমরা বলি, স্বচ্ছতা এবং জবাবদিহিতা, সেটা সবচেয়ে বড় জিনিস। আমি একটা কাজ করব, স্বচ্ছ থাকবে, কী জন্য কাজটা করছে আমি নিজে জানবো, যার জন্য করছি জানবে, সার্বিকভাবে জানবে, সেটা সবচেয়ে বড় জিনিস। আর অ্যাকাউন্টেবিলিটি, যে কাজটা আমি করি বা করছি সেটা যেন জবাবদিহিতা থাকে। এই দুটো না থাকলে কিন্তু দুর্নীতির জন্য যতই শাস্তি দেয়, যে বিশেষ অতিথি যেটা বললেন, যতই শাস্তি দিই, শাস্তি আমরা দিয়ে দিলাম এক্সপোস্ট ফ্যাক্টর, এটা আর কি, দিয়ে দিলাম শাস্তি একটা লোককে, কিন্তু দুর্নীতিটা তো আমরা রোধ করতে পারলাম না। একজন হয়তো শাস্তি পেল, আর শাস্তি যে খুব অ্যাডিকুয়েট হয় তাই না। এই যে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেল, তাদের শাস্তি কী দেবেন? সারা জীবন জেলে থাকলেও শাস্তির তো সে সঠিক শাস্তি হলো না। আর যেটা ক্ষতি দেশের জন্য করেছে, জনগণের জন্য ক্ষতি, সেটা তো আপনি সেটা সে ক্ষতিটা কাটিয়ে উঠতে পারবেন না। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। যে এই বাটা এগুলো করে খাচ্ছে, এগুলো আরও আমি কেন করবো না? অতএব এই দিক থেকে আমাদের সবচেয়ে বেশি একটু জোর দিতে হবে। সেটা হয়তো উপদেশ দিয়ে করা যায়, কিন্তু উপদেশ দিয়ে তো হবে না যে দুর্নীতিগ্রস্ত তার যেন শাস্তি হয়, বা তাকে যেন আমরা সমাজের দিক থেকে আমরা সামাজিকভাবে তাদেরকে আমরা হেয় প্রতিপন্ন করি বা তাদেরকে যেন ইসে করি, তবেই কিন্তু যে ইয়াং ছেলেটা সে একটু ইনসেন্টিভ পাবে। আইনটা আবার যথাযথ আইন হতে হবে, আর আইনের প্রয়োগটা এমন কোনো আইন করা উচিত না যেটা আবার ইমপ্লিমেন্ট করা একটু ডিফিকাল্ট। আমাদের দেশে একটা টেন্ডেন্সি থাকে, আইন করে ফেলে, সব কিছু ঢুকিয়ে দেয় আইনের মধ্যে, কিন্তু দেখা যায় যে আইন প্রয়োগ করার ক্ষমতা বা আইন প্রয়োগ করার, এটা একটা বড় দুর্বলতা। প্রসেসটা যেটা প্রক্রিয়া, সেখানে দুর্বলতা আছে। এই প্রক্রিয়ার ভেতরে আপনার ধরেন আমাদের সরকারি পারচেজ হয়, তারপর অন্যান্য ইভেন প্রাইভেট সেক্টরে যে পারচেজগুলো, সেই প্রসেসগুলি কিন্তু অত্যন্ত অনেক কিছু ফাঁকফোকর থাকে। আরেকটা জিনিস বাংলাদেশে যেটা হয়, সরকারি বেসরকারি কর্মচারী বিশেষ ক্ষমতা, কী বলে এটাকে, ডিসক্রিশনারি পাওয়ার। ডিসক্রিশনারি পাওয়ার মানে বিশেষ ক্ষমতা। একটা কথা আছে, একবার ডক্টর আকবর আলী খান আমাকে বলছিলেন, শোনো সালাউদ্দিন, বাংলাদেশে এমন কোনো আইন নাই যেটা না করতে পারবে না, আবার এমন কোনো আইন নাই হাও করতে পারবে না। তুমি তোমার ইচ্ছা মতো এটাকে হাঁ ইন্টারপ্রেট করতে পারো, আবার এটাকে নাও করে দিতে পারো। এটা মোটেও ঠিক না। আইন এবং পদ্ধতির মধ্যেই করতে হবে, সেটি সবচেয়ে বড় জিনিস। মাছের পতন হয় মাথা থেকে। এখন রাজনীতিবিদরা যারা আমাদেরকে শাসন করবে, তারা যদি ঠিক থাকে, তা সহজে সমাজে পতন ধরবে না, এবং তাতেই দুর্নীতি কমে যাবে।